আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা আলোচনা করব বাংলাদেশের মানি মার্কেটে একটা বড় ধরনের পরিবর্তন নিয়ে। আ মানি মার্কেট রেট অফ ইন্টারেস্ট কীভাবে ফিক্স আপ হবে এবং আমাদের রেফারেন্স রেট কী হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। আমরা জানি বাংলাদেশে আ ডিবর এতদিন পর্যন্ত চালু ছিল, অর্থাৎ ঢাকা ইন্টারব্যাংক অফার রেট। যে রেটটা আমাদের বেঞ্চমার্ক রেট, আমরা আশা করেছিলাম সেই রেটটা রেফারেন্স রেট বা বেঞ্চমার্ক রেট ধরে আমাদের দেশের নতুন রেট অফ ইন্টারেস্ট আমরা চালু করব। কিন্তু ডিবর ব্যর্থ হয়েছে এবং ব্যর্থ হওয়ার কারণ হচ্ছে যে ডিবরে ব্যাংকগুলো যেসব তথ্য দেয়, সেই তথ্যগুলো ব্যাংক নিজেরা কোট করে এবং সেগুলো মার্কেট ড্রিভেন নয়, মার্কেট বেসড নয়। এবং এটা একটা পর্যায়ে যখন ব্যর্থ হচ্ছিল, তখন লাস্ট মোমেন্টে দেখা গেছে কোনো ব্যাংক, অনেক ব্যাংক কিন্তু ডিবরকে আপরাইজ করার জন্য কোনো ধরনের ডাটা কিন্তু রেগুলার দিত না, এবং সেই কারণে আমরা ডিবর ব্যর্থ হয়েছে। এবং ডিবর ব্যর্থ হওয়ার পরপরই আ বফর এবং ডমর দুটো চালু করেছে বাংলাদেশ ব্যাংক। এবং দেখেন, আজকে আমরা বফর এবং ডমর নিয়ে কথা বলতে চাই। এই রেফারেন্স রেটগুলো কী? প্রথমে বলি, ঢাকা ইন্টারব্যাংক অফার রেট শুরুতে বলেছিলাম এটা একটা রেফারেন্স রেট, যে রেটের উপরে বেসিস করে বাংলাদেশে টাকার রেট অফ ইন্টারেস্টটা ঠিক করা হতো। কিন্তু সেটা ব্যর্থ হয়েছে বিভিন্ন কারণে, একটু সংক্ষেপে আলোচনা করেছি। এবং আপনারা জানেন আমরা লিভর থেকে সফরে চলে গেছি, বিশেষ করে ফরেন এক্সচেঞ্জ বা ডলার সেল পারচেজের জন্য। কারণ লিভারটা মার্কেট বেস না, এবং লিভার থেকে সফর অনেক বেশি অ্যাকুরেট, মার্কেট ড্রাইভেন বলে আমরা লিভার থেকে সফরে গিয়েছি, এবং সেই রেটটা, সেই এক্সপেরিয়েন্সটা এখানে আমরা কিন্তু কাজে লাগিয়েছি। তো আমরা একটু দেখার চেষ্টা করি এই বফর এবং ডমরটা কী। একটু দেখার চেষ্টা করি। বফর মানে বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট। ওভারনাইট বলতে মানে একদিনের জন্য যে ফাইন্যান্সটা নেওয়া হয়, টাকা নেওয়া হয়, টাকা ধার নেওয়া হয় ব্যাংক টু ব্যাংক, সেটাকে আমরা বলছি বফর। এবং এই বফরটা হচ্ছে সিকিউরড একটা লোন নেওয়া, ব্যাংক টু ব্যাংক লোন নেওয়া। সিকিউরড লোন কীরকম? ব্যাংকের কোলাটেরাল হচ্ছে ব্যাংকের সরকারি সিকিউরিটিগুলো সেল পারচেজ করে, একটা ব্যাংকের কাছে সিকিউরিটিগুলো দিয়ে ওই ব্যাংক থেকে সে কিছু টাকা নেয়, এবং কিছুদিন পরে কিন্তু সেগুলো আবার এক্সচেঞ্জ করে রিপারচেজ করে, যেটাকে আমরা বলছি রিপো এবং রিভার্স রিপো। সেটা ব্যাংক টু ব্যাংকও হতে পারে, সেটা সেন্ট্রাল ব্যাংকের সাথেও হতে পারে। অর্থাৎ সিকিউরিটি বেসড লেনদেন। সিকিউরিটিকে, সরকারি সিকিউরিটিকে কোলাটেরাল রেখে সেই সিকিউরিটিটা দিয়ে কোনো ব্যাংক থেকে টাকা আনা বা টাকা কেনা বেচা করা বা ফাইন্যান্সিং নেওয়া, সেটাকে আমরা বলছি যে বাংলাদেশ ওভারনাইট ফাইন্যান্সিং রেট। এবং এটা লো রিস্ক এবং রিস্ক ফ্রি বেঞ্চমার্ক, কারণ এটাতে সিকিউরিটি আছে, যেমন সরকারি সিকিউরিটি যেগুলো বললাম। আর এটা হয় ওভারনাইট, একদিন ম্যাক্সিমাম এক সপ্তাহের জন্য। এবং সহজ কথা হলো, এটা কোলাটেরাল দিয়ে টাকা নেওয়া, এবং ব্যাংকগুলো এভাবে তার লিকুইডিটি ক্রাইসিস ম্যানেজমেন্ট করে। এখন আসেন ডমরটা কি? ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট। এটা আনসিকিউরড। এখানে যেমন আমরা কলমারিতে বিভিন্ন ব্যাংক থেকে টাকা নিই, এটা কোনো সিকিউরিটি না। হঠাৎ করে আমার টাকার দরকার হচ্ছে, বাট আমার হাতে সিকিউরিটি নাই, কোলাটেরাল নাই। সেক্ষেত্রে এক ব্যাংকের বলি, ভাই তুমি আমাকে ১ সপ্তাহ, ১ মাস, ৩ মাসের জন্য কিছু টাকা দাও, এবং রেট অফ ইন্টারেস্টটা কিন্তু হাই, যেহেতু কোলাটেরাল নাই। অর্থাৎ কোলাটেরাল ছাড়া টাকা নেওয়া, সেটাকে আমরা বলছি ঢাকা ওভারনাইট মানি মার্কেট রেট, বা সংক্ষেপে বলছি ডমর। এখন রেট কিভাবে নির্ধারণ করা হয়? খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। যেমন রিয়াল ট্রান্সেকশন ডাটা আমরা ব্যবহার করে যেই রেটটা আমরা কোট করি, সেটা এই দুটো রেট অফ ইন্টারেস্ট বেসড। এবং আমাদের জন্য যেই সবচেয়ে আ আলোচনার বিষয় যেটা, হঠাৎ করে আমরা দেখছি যে রেট অফ ইন্টারেস্ট বেড়ে যাচ্ছে। কাস্টমার জিজ্ঞেস করছে রেট অফ ইন্টারেস্ট বাড়ছে কেন বা কমছে কেন? তখন আমাদের কাছে একটা প্রশ্নের উত্তর থাকবে এখন, সেটা হচ্ছে যে আমাদের রেফারেন্স রেটটা উঠানামা করছে বলে রেট অফ ইন্টারেস্টও উঠানামা করছে। অর্থাৎ মার্কেট ঠিক হবে আমার রেফারেন্স রেটের উপরে, তার উপরে আমি মার্কআপ যোগ করব। মার্কআপ মানে কি? ব্যাংক তার কস্ট অফ ফান্ড বা কস্ট অফ অপারেশন সবকিছু ওয়েটেড করে যে রেটটা আমরা রেফারেন্স রেটের সাথে যে যেই রেটটা আমরা সংযুক্ত করব, সেটাকে আমরা বলছি মার্কআপ। অর্থাৎ রেফারেন্স রেট প্লাস মার্কআপ ইকুয়াল টু রেট অফ ইন্টারেস্ট। তো রেট অফ ইন্টারেস্ট এখন ফিক্সড না, এখন ফ্লোটিং। ফ্লোটিং কেন? যদি রেফারেন্স রেটটা যদি উঠানামা করে, তাহলে সেটাকে আমরা বলছি ফ্লোটিং রেট অফ ইন্টারেস্ট। এবং রেফারেন্স রেটটা কিন্তু উঠানামা করবে, এবং করার সাথে সাথে আমরা রেট অফ ইন্টারেস্টও উঠানামা করবে। কারণ বেঞ্চমার্কটা যদি উঠানামা করে, রেট অফ ইন্টারেস্টের উপরে ইমপ্যাক্ট আসবে। এবং ব্যাংকারদের জন্য যে বাস্তব প্রভাব যেটা আমরা চিন্তা করছি, সেটা হচ্ছে লোন প্রাইসিংটা, ফ্লোটিং রেট লোন এখন বফর বা ডমরের উপর নির্ভর করবে।
ট্রেড ফাইন্যান্স কস্টও কিন্তু এখন মার্কেট বেসড হবে, যেহেতু মার্কেট সফর বফরের উপরে ডিপেন্ড করবে আমাদের কস্ট অফ ফান্ড বা রেট অফ ইন্টারেস্ট। ট্রেজারি ম্যানেজমেন্ট, লিকুইডিটি ম্যানেজমেন্ট যারা করবেন তাদের কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ সফর বফর এবং ডমর যদি ওঠানামা করে তো আমার লিকুইডিটি ম্যানেজমেন্টে সেটা ইম্প্যাক্ট ফেলবে। এবং নতুন নতুন যেসব প্রোডাক্ট মার্কেটে আসবে, যেমন ফ্লোটিং বন্ড, ফিউচার, বিভিন্ন ডেরিভেটিভসগুলো, বিভিন্ন কোম্পানি বন্ড ছাড়বে, তাহলে সেই রকম বন্ড, ডিবেঞ্চার এবং ফ্লোটিং ডেরিভেটিভস যেগুলো আছে সেগুলোর রেট অফ ইন্টারেস্টের জন্য আমার বেঞ্চমার্ক রেটের উপরে আমরা নির্ভর করব। তবে এখানে কিছু রিস্কও আছে, যেমন রেট ফ্লাকচুয়েশন করতে পারে, মার্কেটের উপরে একটা প্রভাব ফেলতে পারে। রেট অফ ইন্টারেস্ট যদি ফ্লাকচুয়েট করে তাহলে ইকোনমিতে একটা নেগেটিভ মেসেজ যেতে পারে, কাস্টমার কনফিউশন থাকতে পারে, অ্যাসেট লায়াবিলিটি মিসম্যাচ হতে পারে। তো এই সবগুলো হচ্ছে এই দুটো রেটের খারাপ দিক। সব কিছুর ভালো খারাপ আছে। আমি মনে করি এটা খুবই একটা ভালো পদ্ধতি হয়েছে, কারণ একটা রেফারেন্স রেট যদি না থাকে, যে যার মতো করে রেট অফ ইন্টারেস্টটা সেট করতে পারে। এবং আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন এখান থেকে রাইজ হতে পারে, বিশেষ করে কাস্টমারদের কাছে, যেহেতু ফ্রিকোয়েন্টলি মার্কেটটা পরিবর্তন হবে। এবং এটার সবচেয়ে ভালো দিকটা হচ্ছে ট্রান্সপারেন্সি বাড়বে, যে আমরা কোত্থেকে আমার রেট অফ ইন্টারেস্ট বাড়ছে কমছে সেটা আমরা জানতে পারবো। এবং মার্কেট খুব অ্যাকুরেট হবে, যুদ্ধে শুদ্ধ হবে, এবং ফরেন ইনভেস্টররা তারা কনফিডেন্স পাবে। মোট কথা বাংলাদেশ একটা কোড বেসড সিস্টেম থেকে, যেমন ডিবট থেকে ট্রানজ্যাকশন বেসড সিস্টেমে যাচ্ছে। কোটিং করে নিজের মতো করে করা যায়, ট্রানজ্যাকশন হচ্ছে মার্কেট ইকোনমি ঠিক করবে, ডিমান্ড সাপ্লাইয়ের উপরে ঠিক হবে যে আপনার রেট অফ ইন্টারেস্ট বা বেঞ্চমার্ক রেটটা, যাতে সুদের হার বাস্তব একটা মার্কেট পেতে যাচ্ছে বলে আমি মনে করি। তো যদি লেকচারটি ভালো লাগে আমাদের লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। আমি নিয়মিত ব্যাংকিং ও ট্রেড ফাইন্যান্স নিয়ে আপনাদের সামনে আসি, কথা বলি। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্ত থাকুক। আমাদের এই দুটো বেঞ্চমার্ক রেট, বফর এবং ডমর, দুটো আমাদের জন্য ভালো একটা রেজাল্ট বয়ে আনুক, ইকোনমিতে ভালো একটা ইম্প্যাক্ট আসুক, ইকোনমি ভালো হোক। আজকে এই পর্যন্ত দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।